হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইথ মি টু। প্রত্যেক দিনে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। তোমরা কি স্কিপ করবে না? স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। শর্ট চ্যানেলে তোমরা শর্ট ভিডিও আপলোড করো। শর্ট ভিডিও আপলোড আমরা প্রত্যেকেই করি চ্যানেলের মধ্যে। শর্ট ভিডিও তোমাদের ভাইরাল যায় না, 5টা 10টা 15টা ভিউজ এসে থেমে যায়। ভাইরালে তো দূরের কথা, ভাইরাল কেন যায় না, কিভাবে যায় না, কেমন করে যায় না, কিছু পদ্ধতি আমি বলে দিচ্ছি। তোমরা শর্ট ভিডিও আপলোড করতে জানো না সঠিকভাবে। শর্ট ভিডিও সঠিকভাবে আপলোড করতে জানো না বলে তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ হয় না, তোমাদের শর্ট ভিডিও ভাইরাল যায় না। অনেকেই আবার দেখো আমাদের শর্ট ভিডিওগুলি আপলোড করছে, তারা পদ্ধতি অনুযায়ী ভিডিও আপলোড করছে, তারা রেগুলারিটি মেনটেন করছে, তারা শর্ট ভিডিওগুলি আপলোড করছে সঠিক পদ্ধতিতে। এর জন্য তাদের লাখে লাখে মিলিয়নে মিলিয়নে ভিউজ আসছে, লাখে না হোক হাজারে তো আসে। তো তোমরা যারা ভিডিও আপলোড করছো নিশ্চয়ই তোমরা ভুল পদ্ধতিতে আপলোড করছো। কেন আমাদের 4টা 5টা 10টা 15টা ভিউজ এসে থেমে যাচ্ছে? তোমরা এসব দিক থেকে লক্ষ্য রাখো না। তো আজ ভিডিওটি তোমরা লক্ষ্য রাখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তোমাদের ভুলগুলি কোথায় হচ্ছে। তোমাদের ভুলগুলি এক্সপ্লেন করার জন্য কথা তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে। আমরা জানি একটা ভিডিওতে যখন একটু ভিউজ হয়, 1K ভিউজ হয়, তখন মনটা আমাদের ভালো লাগে যে আশা করি আজকে 1K একটা ভিডিওতে ভিউজ আসলো শর্ট ভিডিওর মধ্যে। তো শর্ট ভিডিও যদি 1K হয় অবশ্যই দেখা যায় সেই ভিডিওটা একটি র্যাঙ্কে পৌঁছে যায়। তো যে ভিডিওগুলি তোমরা আপলোড করছো একই কোয়ালিটি অনুযায়ী মানুষও আপলোড করছে, সেই কোয়ালিটি অনুযায়ী ভিডিও কিন্তু তাদের র্যাঙ্কে উঠছে, তাদের ভিউজ হচ্ছে, তাদের মিলিয়নে মিলিয়নে ভিউজ হচ্ছে, কিন্তু তোমারটা যাচ্ছে না। এই পদ্ধতিগুলি তোমরা জানো না, যে পদ্ধতিগুলির কথা আমি আজকে বলে দিব। 7টা পদ্ধতির কথা বলে দিব। তোমরা কিন্তু এই 7টা পদ্ধতি মেনে তোমরা কাজ করো, অবশ্যই তোমারও ভিডিও ভাইরাল যাবে, তোমারও ভিডিওতে ভিউজ হবে। আমরা জানি 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের একটা লং ভিডিওর ক্ষেত্রে লাগে। শর্ট ভিডিওর ক্ষেত্রে আমরা জানি 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউ কিন্তু লাগে একটা শর্ট চ্যানেলের ক্ষেত্রে। শর্ট চ্যানেলের ক্ষেত্রে তোমরা যখন কাজ করবে তখন অবশ্যই কিন্তু তোমাদের শর্টের পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিগুলি আজ আমি তোমাদের সামনে উন্মোচন করছি। চলো তাহলে আমরা আমাদের মেন টপিকসে ফিরে যাই, আর বেশি বকবক না করে, ঠিক আছে? তো চলো পয়েন্ট, যে 7টা পয়েন্টের কথা আমি বলবো, এই 7টা পয়েন্ট তোমরা অবশ্যই মানবে, মেনে চলবে, ঠিক আছে? প্রথম 1 নম্বরের পয়েন্ট বলে দিচ্ছি। প্রথম 1 নম্বরের পয়েন্ট হচ্ছে 3 সেকেন্ড অডিয়েন্সকে ধরে রাখা। তোমার শর্ট ভিডিও যখন তুমি আপলোড করবে, শর্ট ভিডিওটাকে দেখবে 3 সেকেন্ড, মেন ক্যাপশন হিসাবে 3 সেকেন্ড কিন্তু অলরেডি তোমার ভিডিওটিতে অডিয়েন্সকে ধরে রাখতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল যাবে। কিন্তু 3 সেকেন্ডের উপরে যদি হয়, যদি আমরা মনে করি 10 সেকেন্ড 15 সেকেন্ড হবে, তাহলে কিন্তু আমরা আমাদের সেই ভিডিওটিকে ভাইরালের পথে এগিয়ে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে? 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে 15 থেকে 30 সেকেন্ডের ভিডিও করতে হবে। তো আমাদের কি করতে হবে? 15 থেকে 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করতে হবে। এই ভিডিওটা যদি তুমি এই লেন্থের মধ্যে করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা দ্রুত গতিতে ভিউজ আসবে, ভিউজ হবে, অডিয়েন্স দেখবে, অডিয়েন্স কিন্তু এখানে অবশ্যই দেখতে শুরু করবে, ঠিক আছে? ট্রেন্ডিং টপিকস উপর ভিত্তি করে তৈরি করতে হবে। তো ট্রেন্ডিং টপিকস দেখা গেল যে ভিডিওগুলি তোমাদের উন্মোচন হচ্ছে, যে ভিডিওগুলি তোমাদের কাজে লাগছে, যে ভিডিওগুলি দেখা যায় অন্য অন্য আইডিতে তোমাদের যে ভিডিওগুলি ট্রেন্ডিংয়ে চলছে, সেই ভিডিওগুলি তোমার করতে হবে। সেই ভিডিওগুলোর উপর তোমাদের জোর দিতে হবে। সেই ভিডিওগুলিকে তোমাদের যে র্যাঙ্কে উঠবে বা দেখা গেল 1Kর উপরে হয়ে গেছে, সেই ভিডিওগুলি তোমাদের এক্সপেরিমেন্ট করতে হবে, তবেই কিন্তু তোমার একটা ভিডিও ভাইরাল যাবে। ক্যাপশন টাইটেল যুক্ত করতে হবে। তো ক্যাপশন তোমার দেখা যাবে একটা শর্ট ভিডিওর ক্ষেত্রে একটা ক্যাপশন তৈরি করছো, সেই ক্যাপশনটিকে তোমাদের আগে সুন্দরভাবে লিখতে হবে যে এই পদ্ধতি অনুযায়ী কাজ করলে তোমরা কিন্তু তোমাদের কাজের শর্ট ভিডিওর ক্ষেত্রে তুমি সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারে। ক্যাপশন উপরে যে আমরা লিখি শর্ট ভিডিওর উপরে, যে একটু সময় হলো ক্যাপশনটা দেওয়া শুরু করবে, এবং কি থাম্বনেলটাও সুন্দরভাবে ব্যবহার করবে। যে থাম্বনেলের উপর ফোকাস দিবে সেই থাম্বনেলটার উপরে ফোকাস দিয়ে কিন্তু তোমার ভিডিওটা তৈরি করতে হবে। মানুষ দেখবে এই থাম্বনেলটা, এই থাম্বনেল দিয়েছে শর্ট ভিডিওটাতে, দেখে যাতে মানুষ ক্লিক করে সে ধরনের থাম্বনেলকে তোমাদের
অডিয়েন্সের কাছে তুলে ধরতে হবে। ঠিক আছে, এরপরে গেল প্রফেশনালভাবে তৈরি করতে হবে। একটা শর্ট ভিডিওকে তোমার দেখতে হবে তোমাদের প্রফেশনাল হচ্ছে কি না, প্রফেশনাল হিসাবে তৈরি করার যে পদ্ধতিগুলি সেগুলি তোমার জানতে হবে। স্পট ভালো রাখতে হবে, একটা নির্দিষ্ট জায়গাকে তোমার বেছে নিতে হবে। এই জায়গাটি সুন্দর ক্যাটাগরি পরে সেই জায়গাটিকে তোমার অবলম্বন করতে হবে। এভাবেই করলে কিন্তু তোমরা ভিডিওতে অবশ্যই ভিউজ আনতে পারবে। এছাড়া 5 নাম্বার গেল ভাইরাল টপিকস। যে ভাইরাল টপিকসগুলি রয়েছে, ভাইরাল টপিকসগুলির যে ভিডিও তোমরা বানাবা সেটা হচ্ছে মিউজিক। ভাইরাল টপিকসের উপর ভিত্তি করে যখন ভিডিও তৈরি করবে তখন কিন্তু তোমাদের মিউজিক অ্যাড করতে হবে। এই মিউজিকটা কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে খুব এক্সপেরিমেন্ট করে। এটা যে তুমি মিউজিকটা ইউজ করবে, এই মিউজিকটার উপর ভিত্তি করে কিন্তু তুমি করবে এই ভিডিওটা কি র্যাঙ্কে উঠবে। আর রিমেক্সিং ভিডিও যারা ভিডিওর ক্ষেত্রে ওখানেই তুমি তোমার মিউজিকও পেয়ে যাচ্ছ এবং ভিডিও পেয়ে যাচ্ছ। ওখানে কিন্তু খুব সহজ সরল পদ্ধতিতে দেখানো রয়েছে, তুমি সেভাবেই করলেও কিন্তু তোমার ভিডিওটাকে র্যাঙ্কে ওঠাতে পারবে। আর রিমেক্সিং ভিডিও অনুযায়ী কিন্তু তোমরা যদি চাও অবশ্যই কিন্তু আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব তোমাদের জন্য। তারপরে সঠিকভাবে হ্যাশট্যাগ ব্যবহার করা। তোমরা সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করতে জানো না। একটা শর্ট ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা তোমাদের দিতেই হবে। হ্যাশট্যাগ যদি না দাও তাহলে কিন্তু একটা ভিডিওকে তোমরা র্যাঙ্কে উঠাতে পারবে না কিছুতেই। যেমন দেখা গেলো তোমার ভিডিও রিলেটিভ অনুযায়ী ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিতে হবে, ট্রেন্ডিং শর্ট দিতে হবে, ট্রেন্ডিং ভাইরাল শর্ট দিতে হবে। তোমার ভিডিও রিলস অনুযায়ী তোমার কি ভিডিও তৈরি করছো সে ভিডিওর উপর ভিত্তি করে একটা হ্যাশট্যাগ দিতে হবে। তবে কিন্তু তোমার ভিডিওগুলি দ্রুত গতিতে ভিউজ হবে এবং ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওগুলি অবশ্যই কিন্তু ডেলি শর্ট আপলোড করতে হবে। শর্ট ভিডিও তোমরা ডেলি আপলোড করবে 2টা। ঠিক আছে, নির্দিষ্ট সময় অনুযায়ী 2টা ভিডিও আপলোড করবে। যদি 2টা ভিডিও আপলোড না করো, দেখা গেল আজকে 5টা দিলে আরও 10 দিন পরে 5টা দিলে, এভাবে কিন্তু ভিডিও দিলে হবে না। এভাবে কাজ করলেও কিন্তু হবে না। একটা আইডিতে তোমার পড়ে থাকতে হবে, একটা আইডিতে রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি যখন মেনটেন করবে তখন অবশ্যই কিন্তু তোমার কাজের একটা বেনিফিট পাবে। ইউটিউব অ্যালগোরিদম বুঝবে তোমরা এখানে কাজ করছো রেগুলারিটি মেনটেন করে, তবেই কিন্তু ভিডিওটা এবং কি তোমার র্যাঙ্ক করবে। তোমার অডিয়েন্সগুলির উপর ধরে রাখবে, অডিয়েন্সগুলির মধ্যে তোমার ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ভিডিওগুলি পাঠাবে, তবেই কিন্তু তোমার অডিয়েন্সটা থাকবে। দেখা গেল অনেক সময় তোমরা হ্যাশট্যাগ দিতে জানো না, দেখা গেল 10 দিন পর 15 দিন পর একটা করে ভিডিও তোমরা আপলোড করছো। 10 দিন পরে দেখা গেল একদিনে তোমরা 2টা 3টা করে ভিডিও আপলোড করার পর আরও দেখা গেলো 10 দিন নাই 15 দিন। এভাবে করলে হবে না। এভাবে করলে তোমাদের একটা চ্যানেল গ্রো করবে না। একটা চ্যানেল গ্রো করার জন্য একটা নির্দিষ্ট কাজের পদ্ধতি রাখতে হবে। একটা নির্দিষ্ট কাজের যে আমাদের যে ধাপ প্রত্যেকটা দিনে ভিডিও আপলোড করার, সেইটা কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে। যদি তোমরা রেগুলারিটি মেনটেন না করো তাহলে কিন্তু কিছুতেই তোমার চ্যানেল এগিয়ে যাবে না। আর যে পদ্ধতির কথাগুলো বললাম এগুলো কিন্তু মেনে চলবে। ঠিক আছে, এরপরে বলছি ভাইরাল যাওয়ার যে পদ্ধতি, এটা কিন্তু সম্পূর্ণ ইউটিউব অ্যালগোরিদম ম্যাটার করে হ্যাশট্যাগের উপরে এবং ভিডিওর তোমাদের কোয়ালিটির উপরে। এটা কবে ভাইরাল করবে, কিভাবে করবে, কার চ্যানেল কখন কিভাবে ভাইরাল যাবে, কিন্তু এটা তুমিও বলতে পারবে না, আমিও বলতে পারবো না, আরও 10 জনও বলতে পারবে না। কারণ এটা সম্পূর্ণ ইউটিউব অ্যালগোরিদমের হাতে। কখন কার ভিডিও কিভাবে ভাইরাল করবে একমাত্র ইউটিউবে জানে। ঠিক আছে, ইউটিউব অ্যালগোরিদমে জানে। তবে হ্যাঁ, হ্যাশট্যাগ এবং কি টাইটেল, ক্যাপশন, তোমাদের মিউজিক, এগুলো কিন্তু খুব ম্যাটার করে। এগুলো পদ্ধতি মেনে তোমরা যদি কাজ করো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ভিউজটাকে আনতে পারবে এবং অডিয়েন্সটাকে ধরে রাখতে পারবে। দেখা গেল তোমার যে ভিডিওটি 1K হয়েছে সেই ভিডিওটা নিশ্চয়ই 1000 মানুষ তোমার দেখছে। 1000 মানুষ যখন দেখবে অবশ্যই কিন্তু সেখান থেকে তোমার অন্ততপক্ষে 3টা 4টা 5টা 10টা কিন্তু সাবস্ক্রাইবার অলরেডি চলে আসে। অলরেডি যখন চলে আসবে 1000 মানুষ দেখা মানেই কি আপনার ঘরে 1000 মানুষ এসে আপনাকে এখানে ভিডিওটা দেখেছে, ফলে কিন্তু তুমি 1000 করতে পেরেছো, 1K করতে পেরেছো। এই 1K ভিডিওটি তৈরি করার যে পদ্ধতি তুমি দিয়েছো সেই পদ্ধতিটাই মেনে চলবে। তো আজ ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকে সুস্থ থাকো, সদা সর্বদা একে অপরের সাহায্য কর। গুড বাই, খোদা হাফেজ।